হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো গত যে ভিডিওটা আমরা পেয়েছিলাম সেই ভিডিওতে আমরা আঙ্কেল পজার হ্যাংসের পিকচার থেকে তো ফার্স্ট ইউনিটটা আমরা শেষ করেছিলাম। তো আজ আমরা ইউনিট 2টা পড়বো। ওকে, তো যারা ইউনিট 1টা পড়েছে এবং ইউনিট 1টা যথেষ্ট লোকে মোটামুটি আমার যা চ্যানেলে সাবস্ক্রাইব বেস তাতে মোটামুটি বেশ লোকে দেখেছে, তো সেই জন্য সকলকে ধন্যবাদ। এবং সেই পরিপ্রেক্ষিতে আমি দেখলাম ইউনিট 2টাও আমি নিয়ে আসি, যেহেতু আমি খুব ব্যস্ত থাকার জন্য আমি ইউনিট 2টা তাড়াতাড়ি আনতে পারি না ভিডিওগুলো, বিকজ আমার অনেক ব্যাচ থাকে এবং অনেক পড়াতে হয় এসব, এবং নিজেরও অনেক কাজ থাকে সেসবের জন্য। তো আজকে আমি ইউনিট 2টা আমি শুরু করছি। ওকে, তো ইউনিট ইউনিট 1-এ আমরা কি দেখেছিলাম যে আঙ্কেল পজার যে কিনা একটা ছবি সে টানাতে যায় দেওয়ালে। তো সেটা টানাতে গিয়ে সে কি কি কাজ করে ফেলে, সে কাউকে বলে পেরেক আনতে এবং তার পেছনে আরেকজনকে পাঠায় যে পেরেকের সাইজটা কত সেটাকে বলতে। দুটোকে হয়তো একজনকে বললেই হতো, কিন্তু এরকম টাইপের কাউকে বলে হ্যামারটা নিয়ে এসো, কাউকে বলে স্টেপ ল্যাডার নিয়ে এসো, কাউকে বলে কিচেন চেয়ার হলে ভালো হতো। কখনো সে যে তার যে যে প্রেকটাকে আনতে পাঠিয়েছিল সে প্রেকটা যখন নিয়ে আসে তাকে বলে তার নিয়ে আসতে। আবার কোটটাকে সে হারিয়ে ফেলে, কোটটাকে সবাই মিলে তার বাড়ির জিনিসপত্র কাজকর্ম ছেড়ে তার কোট খুঁজতে হয়। হঠাৎ করে দেখে সে কোটের নিচেই বসে আছে, তারপরে সে উঠে গিয়ে দেখে কোটের নিচে বসে আছে। তো তারপরে সে কোটটাকে সে খুঁজে পেয়ে লোককে এমনভাবে অহংকারের মতো বলে, মানে যে ও নিজেই খুঁজে পেয়েছে কোটটা, বাকিরা সব মানে গদ্ধব টাইপের লোক, বাকিরা কোনো ইউজলেস, কোনো অকর্মের ঢেকি। যত কর্ম যেন আঙ্কেল পজা তিনি যেন জানেন, যত কাজ যেন তিনি করেন পৃথিবীর, এবং তিনি যেন সব কিছুতেই তিনি একদম দক্ষ, একদম স্কিলফুল একজন ব্যক্তি, এরকম এরকম টাইপের মানে আঙ্কেল পজারের চরিত্রটা এরকম। ওকে, তো আঙ্কেল পজার থেকে আমরা আগেই বলেছিলাম যে তোমরা যারা এটা পড়বে তোমরা দেখবে যে এই চ্যাপ্টারটা পড়ে তোমরা বুঝবে যে ল্যাক অফ প্ল্যানিং তোমাদেরকে, যে কোনো কাজে আমাদের যদি ল্যাক অফ প্ল্যানিং থাকে তাহলে সেই জিনিসটা আমাদেরকে কতটা আমাদের আর ওভার কনফিডেন্স যেটা বলা হয়, ল্যাক অফ প্ল্যানিং এবং ওভার কনফিডেন্স, এটা তোমাকে কিন্তু সবসময় তোমাকে কোনো না কোনো অসুবিধার মধ্যে ফেলবে। বোঝা গেল? তো এই হিসেবে আমরা ইউনিট 1টা দেখেছিলাম। তো সেখানে ইউনিট 1-এ আমাদের যেটুকু হয়েছিল, তারপর আজকে আমরা ইউনিট 2টা শুরু করব। বোঝা গেছে? ওকে, তো বলছে কি বলছে, উই এবার বলছে উই উড ফাইন্ড দ্য হ্যামার ফর হিম অ্যান্ড দেন হি উড হ্যাভ লস সাইট অফ দ্য মার্ক। বলছে আমরা তার জন্য হ্যামারটাকে খুঁজে পেতাম, এবং ততক্ষণে তিনি কি করতেন না, যেই সাইড মার্কটা তিনি করেছিলেন, যে চিহ্নটা তিনি বানিয়েছিলেন অর্থাৎ প্রেকটা যেখানে যাবে সেটা কি করতেন না, হি উড হ্যাভ লস্ট সাইট অফ দ্য মার্ক, সে চিহ্নটা তিনি হারিয়ে ফেলতেন। হি হ্যাড মেড অন দ্য ওয়াল, যেটা তিনি তার দেওয়ালে বানিয়েছিলেন। হোয়ার দ্য নেইল ওয়াজ টু গো ইন, যেখানে পেরেকটাকে পোতা হবে। বোঝা গেছে? ইচ অফ আস হ্যাড টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম, আমরা প্রত্যেকে তখন কি করতাম না, তার পাশে চেয়ারের উপরে উঠে দাঁড়াতাম, অ্যান্ড সি, এবং দেখতাম, ইফ উই কুড ফাইন্ড ইট, যদি আমরা এটাকে কেউ খুঁজে পাই, উই উড ইচ ডিসকভার ইট ইন এ ডিফারেন্ট প্লেস। তখন কি বলছে না, আমরা প্রত্যেকে এটা খুঁজে পেতাম। ডিসকভার, এই যে এখানে একটা ওয়ার্ড আছে দেখবে, ডিসকভার। ওকে, এই যে ডিসকভার যে ওয়ার্ডটা আছে, এটা মানে কি না, এটা মানে হচ্ছে খুঁজে পাওয়া। ওকে, ডিসকভার মানেও খুঁজে পাওয়া, ডিসকভার মানে আমরা আবিষ্কার করাও, খুঁজে পাওয়ার থেকে আবিষ্কার করাও বলা যায়, আবার ইনভেন্ট মানেও কিন্তু আবিষ্কার করা বলা যায়। বোঝা গেল? তো এখানে ডিসকভারটা অ্যাকচুয়ালি খুঁজে পাওয়া হিসেবে দেখাচ্ছে, কিন্তু আমরা যদি ডিসকভার আর ইনভেন্ট যদি দুটোকে আবিষ্কার হিসেবেও আমরা ইউজ করতে পারি, কিন্তু ডিসকভার আর ইনভেন্টের মধ্যে পার্থক্য আছে। ডিসকভার বলতে কি না, কোনো জিনিস আগে থেকেই এক্সিস্ট করতো, অস্তিত্ব ছিল, সেটাকে তুমি নতুন করে খুঁজে পেলে, সেটাকে বলা হয় ডিসকভার। সেই জন্য বলা হয় কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, কারণ আমেরিকা আগে থেকে অস্তিত্ব ছিল, সেটা কলম্বাস খুঁজে পেয়েছিল। বোঝা গেল? আর ইনভেন্ট কোনগুলো, যেগুলো নতুন করে কোনো কিছু সৃষ্টি করা হয়, নিউ ক্রিয়েশন যেগুলোকে বলা হয়। ওকে, যেমন বলা যেতে পারে আলেকজান্ডার গ্রাহাম বেল ইনভেন্টেড টেলিফোন। বোঝা গেছে? কারণ টেলিফোন বলে কোনো অস্তিত্ব ছিল না, তিনি ওটা ইনভেন্ট করেছে, নতুন একটা ক্রিয়েশন, নিউ ক্রিয়েশন। তো ডিসকভার আর ইনভেন্ট দুটোকেই আবিষ্কার করা বলা হয়, কিন্তু দুটোর কিন্তু পার্সপেক্টিভ আলাদা, ইউজ কিন্তু আলাদা। তো কি বলছে না, উই উড ইচ ডিসকভার ইট ইন আ ডিফারেন্ট প্লেস, আমরা প্রত্যেকে এটা আলাদা আলাদা জায়গায় খুঁজে পেতাম। অ্যান্ড হি উড কল আস অল ফুলস, এবং তিনি আমাদের প্রত্যেককে কি বলতেন না, ফুলস মানে বোকা বলতেন। বোঝা গেল? ট্রাইং টু রিচ এ পয়েন্ট 3 inches বিয়ন্ড হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ, তিনি তার যতটুকু তার মানে যাওয়া সম্ভব, দেওয়ালে যতটুকু তার যাওয়া সম্ভব তার থেকেও 3 ইঞ্চি তিনি বেশি যাওয়ার চেষ্টা করতেন, এবং চেষ্টা করতে গিয়ে কি হতো, দ্য স্ট্রিং উড স্লিপ, তারটা পিছলে যায়। অ্যান্ড ডাউন হি উড স্লাইড অন দ্য পিয়ানো, এবং তিনি একটা পিয়ানোর উপরে গিয়ে কি হয়,
স্লাইড অর্থাৎ স্লিপ খেয়ে পড়ে যান বা হড়কে গিয়ে পড়ে যান, এরকম টাইপের, বোঝা গেল? তো একটা নিচে তিনি একটা পিয়ানোর উপরে তিনি ওখানটায় তিনি পড়ে যান। অ্যাট লাস্ট, অবশেষে আঙ্কেল পজার উড গেট দ্য স্পট ফিক্সড, অবশেষে আঙ্কেল পজার ওই জায়গাটিকে খুঁজে পায়, অ্যান্ড পুট দ্য পয়েন্ট অফ দ্য নেল অন ইট উইথ হিজ লেফট থাম, এবং কি করেন না তিনি পুট দ্য পয়েন্ট অফ দ্য নেল অন ইট উইথ হিজ লেফট থাম, এবং তিনি তার বাঁ হাত দিয়ে তিনি পেরেকটাকে ধরেন, অ্যান্ড টেক দ্য হামার ইন হিজ রাইট হ্যান্ড, এবং হাতুড়িটাকে তিনি তার ডান হাতে নেন, বোঝা গেল? অর্থাৎ বাঁ হাতে তিনি পেরেকটাকে একদম পয়েন্টের কাছে নিয়েছেন, বোঝা গেল? যেখানে তিনি যে স্পটটাকে তিনি ফিক্স করেছিলেন সেই স্পটটার কাছে তিনি বাঁ হাতের নেলটাকে নিয়েছেন, অ্যান্ড হ্যামারটাকে তিনি নিয়েছেন কি হাতে? রাইট হ্যান্ডে, বোঝা গেছে? ওকে, আফটার দ্যাট তিনি করতেন, অ্যান্ড উইথ দ্য ফার্স্ট ব্লো, এবং প্রথম আঘাতে হি উড স্ম্যাশ দ্য থাম, স্ম্যাশ মানে কি? স্ম্যাশ মানে হচ্ছে একদম থেঁতলে দেওয়া, এবং থাম মানে থাম উচ্চারণটা কিন্তু থাম, ঠিক আছে? এবং তিনি প্রথম আঘাতেই তার বুড়ো আঙুলটাকে কি করতেন না থেঁতলে দেন, ঠিক আছে? তো এই হচ্ছে আঙ্কেল পজারের কাজ। তো একটা সাধারণ একটা ব্রেক যেটা তিনি পুঁততে গিয়ে কি না কি করলেন সেটা এখানে দেখা যাচ্ছে, যে একটা সাধারণ ব্রেক পুঁততে গিয়ে 5-6 জন লোক তার লাগলো, এবং আফটার দ্যাট সে যখন কি হলো না 5-6 জন লোককে সে যাই হোক এতক্ষণ ধরে তো এইসব হচ্ছিল, এবার তিনি ইনজিওর্ডও হলেন, মানে আহতও হয়ে গেলেন তার এই ব্রেকটাকে তিনি পুঁততে গিয়ে। তো তিনি কি করলেন? উইথ দ্য ফার্স্ট ব্লো, এবং তিনি প্রথম আঘাতে হি উড স্ম্যাশ দ্য থাম, এবং তিনি থামটাকে তিনি তার বুড়ো আঙুলটাকে তিনি একদম থেতলে দেন, অ্যান্ড ড্রপ দ্য হ্যামার, এবং হাতুড়িটাকে তিনি কি করেন না ফেলে দেন, ঠিক আছে? উইথ এ ইয়েল, চিৎকারের সাথে, অন সামবডিজ টোজ, কারোর পায়ের উপর, বোঝা গেল? টো বলতে এমনি পায়ের পাতাও হয়, এখানে পায়ের উপরে বলা যেতে পারে। তো কারোর পায়ের উপর তিনি কি করেন না হ্যামারটাকে তিনি হাতুড়িটাকে তিনি ফেলে দেন, বোঝা গেল? তো এই হচ্ছে আঙ্কেল পজারের কাজ। তারপরে বলছে আন্ট মারিয়া উড মিল্ডলি অবজার্ভ দ্যাট, মিল্ডলি বলতে কি না শান্তভাবে। তো কাকিমা মারিয়া তিনি কি করতেন না শান্তভাবে তিনি এই সমস্তগুলো তিনি লক্ষ্য করতেন। এখানে তুমি মিল্ডলির সিনোনিমস হিসেবে তুমি কোয়াইটলি করতে পারো, পিসফুলি করতে পারো। তো এগুলো তুমি এখানে মানে অ্যাজ এ তুমি বলতে পারো যে সাইলেন্টলি, তো এগুলোর সিনোনিম হিসেবে তুমি এগুলোকে ইউজ করতে পারো। কি কি বললাম না? সাইলেন্টলি, কোয়াইটলি, পিসফুলি। ওকে, তো এগুলো তুমি এর সিনোনিম হিসাবে তুমি ইউজ করতে পারো। তো কাকিমা মারিয়া এগুলোকে শান্তভাবে তিনি সবকিছু লক্ষ্য করতেন। নেক্সট টাইম আঙ্কেল পজার ওয়াজ গোয়িং টু হামার এ নেল ইনটু দ্য ওয়াল, সি হোপড হি উড লেট হার নো ইন টাইম। পরবর্তীকালে যখন পজার কাকা যখন কোনো দেওয়ালে যখন কোনো পেরেক পুঁততে যাবেন, তিনি আশা করলেন যে তাকে যেন সময়ের মতো আগে থেকে জানিয়ে দেওয়া হয়, কারণ তিনি কি করবেন না সি কুড দেন মেক অ্যারেঞ্জমেন্টস টু গো, তিনি তাহলে যাবার ব্যবস্থা করতে পারেন, অ্যান্ড স্পেন্ড আ উইক, এবং একটা সপ্তাহ কাটাবেন উইথ হার মাদার, তার মায়ের সাথে, হোয়াইল ইট ওয়াজ বিং ডান, যতক্ষণে এগুলো সব হয়ে যাবে, বোঝা গেল? কারণ তিনি এই ঝামেলা তিনি আরে সহ্য করতে তিনি পাচ্ছেন না, তাই বলছে পরবর্তীকালে যখন পজার কাকা যখন কোনো হ্যামার পুঁততে যাবে, সরি হ্যামার নয়, নেল পুঁততে যাবে, কখনো কোনো দেওয়ালে পেরেক পুঁততে যাবে, তখন যেন তাকে আগে থেকে যেন সময় থেকে জানিয়ে দেওয়া হয়, কারণ তাহলে তিনি অ্যারেঞ্জমেন্টস করবেন 1 সপ্তাহ তার মায়ের বাড়িতে মায়ের সাথে কাটিয়ে আসার, যতক্ষণ না এগুলো হয়ে যাবে। ওকে, তারপরে কি বলছে? ও ইউ ওম্যান, কি বলছেন না? ও ইউ ওম্যান, ইউ মেক সাচ এ ফাস্ট, সরি এটা ফাস্ট হবে, বলছে ও ইউ ওম্যান, ও তোমরা মেয়েরা, ইউ মেক সাচ এ ফাস্ট ওভার এভরিথিং। ফাস্ট মানে কি? গন্ডগোল করা, সমস্যা সৃষ্টি করা, এগুলোকে বলা হয় ফাস্ট। তো বলছে তোমরা মেয়েরা তোমরা না সব কিছুতেই কি করো না, ইউ মেক সাচ এ ফাস্ট ওভার এভরিথিং, তোমরা সব কিছুতেই না সমস্যার সৃষ্টি করো, গন্ডগোল করো। আঙ্কেল পজার উড রিপ্লাই পিকিং হিমসেলফ আপ, আঙ্কেল পজার কি করছেন না নিজেকে ওপরে তুলে, কারণ পড়ে গিয়েছিলেন তো পিয়ানোর উপরে, তো নিজেকে ওপরে উঠতে উঠতে নিজেকে তুলতে তুলতে বলছেন যে ওহ তোমরা মেয়েরা না সবসময় সব কিছুতেই একটা গন্ডগোলের সৃষ্টি করো। হোয়াই আই লাইক ডুইং এ লিটিল জব অফ দিস সর্ট, আমি যে কেন এসব ছোটোখাটো কাজ করতে পছন্দ করি। এবার নিজেই নিজেকে বলছেন যে আমি কেন যে এসব ছোটোখাটো কাজ করতে পছন্দ করি। তো এনার কাছে এখন একটা ছোটোখাটো কাজ মনে হচ্ছে এখনও পর্যন্ত, বোঝা গেল? যদিও এটা কাজটা খুবই নগণ্য, বাট উনি যে কাজগুলো এতক্ষণ ধরে তিনি করে দিয়েছেন এই কাজটা করতে গিয়ে, তো তারপরে
ওনার এটা কিন্তু আর বলা সাজে না। তো যেহেতু এটা একটা কমিক ক্যারেক্টার, তো সেই জন্য বলছে যে কেন যে আমি এসব কাজগুলো ছোটোখাটো কাজ করতে পছন্দ করি। অ্যান্ড দেন হি উড হ্যাভ আনাদার ট্রাই, এবং তারপর তিনি আবার আরেকটা চেষ্টা করলেন। অ্যান্ড দ্য সেকেন্ড ব্লো, এবং দ্বিতীয় আঘাতে দ্য নেল উড গো ক্লিন থ্রু দ্য প্লাস্টার, নেলটা কি হয়, পেরেকটা একদম প্লাস্টারের ভেতরে একদম পুরোটাই ঢুকে যায়, গেঁথে যায়। অ্যান্ড হাফ দ্য হ্যামার আফটার ইট, এবং অর্ধেক হাতুড়িটাও এর মধ্যে গেঁথে যায়, মানে প্লাস্টারের মধ্যে ঢুকে যায়। বোঝা গেল? মানে এতটাই জোরে মেরেছে যে পেরেকটা তো পুরোটাই প্লাস্টারের মধ্যে গেঁথে গেছে, ঢুকে চলে গেছে, এবং হ্যামারটাও অর্ধেক পর্যন্ত চলে গেছে। বোঝা গেছে? তো এই হচ্ছে আঙ্কেল পজারের কাজ। তো সেকেন্ডটা কি বলছে, দেন উই উড ফাইন্ড দ্য রুল অ্যান্ড দ্য স্ট্রিং এগেন, তারপর আমরা আবার কি করি, ওই যে রুলটা এবং স্ট্রিংটা, তারটাকে আবার খুঁজে পাই। অ্যান্ড আ নিউ হোল ওয়াজ মেড, এবং নতুন করে আর একটা গর্ত বানানো হয়, কারণ আগের যে গর্তটা ছিল তো খারাপ হয়ে গেছে, কারণ পুরো প্লাস্টার একদম পেরেকটা এবং হাতুড়িটা ঢুকে গেছে। তো আগের যে হোলটা বানিয়েছিল, যে মার্কটা তারা করেছিল, তো সেটা তো তার ইউজ হবে না, সেটা কাজ হবে না। তো নতুন করে আবার তারা একটা নিউ হোল, আবার একটা নতুন করে একটা কি বলে, নতুন করে তারা একটা গর্ত, একটা ফুটো বানায়। অ্যাবাউট মিডনাইট, মধ্যরাত্রের দিক করে দ্য পিকচার উড বি আপ, অবশেষে ছবিটাকে টানানো হয়। ভেরি ক্রুকেড অ্যান্ড ইনসিকিওর, মানে ক্রুকেড মানে কি, ক্রুকেড মানে ব্যাকা, একদম একা একা অবস্থায়, অ্যান্ড ইনসিকিওর মানে নিরাপত্তাহীন ভাবে। বোঝা গেল? মানে ছবিটা মানে একা একা একদম খুবই নিরাপত্তাহীন ভাবে, যে এত চেষ্টা করার পর ছবিটাকে টানানো তো হলো, বাট কাজটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন হলো না। ছবিটা কিরকম ভাবে টানানো হলো না, ছবিটা ভেরি ক্রুকেড, অর্থাৎ খুবই আঁকা বাঁকা, এবং ইনসিকিওর মানে নিরাপত্তাহীন ছিল ছবিটাকে টানানো। ওকে, তারপরে বলছে দেয়ার ইউ আর, এই তো তুমি, হি উড সে, তিনি বললেন, স্টেপিং হেভিলি অফ দ্য চেয়ার অন টু দ্য চার ওম্যান্স কর্নস, কি বলছে, দেয়ার ইউ আর, এই তো তুমি, অর্থাৎ ছবিটাকে দেখে বলছে এই তো তুমি, মানে তোমাকে টানিয়ে দিয়েছি, দেখো, মানে গর্ব করে বলছে এই দেখো তোমাকে টানিয়ে দিলাম। তো এরকম করে একটা গর্বের সুরে বলছে দেয়ার ইউ আর, এই তো তুমি। হি উড সে, তিনি বলতেন, স্টেপিং হেভিলি অফ দ্য চেয়ার, চেয়ার থেকে একদম খুবই মানে ধপ করে একদম নেমে, ঠিক আছে, অন টু দ্য চার ওম্যান্স কর্ন, চার ওম্যান্স মানে কি, নিচে লেখা আছে দেখবে, চার ওম্যান্স মানে কি, এ ওমান, একজন মহিলা, হু অ্যারেঞ্জেস দ্য কোল ইন দ্য হাউস, অর্থাৎ একটা মহিলা যে বাড়িতে আর কি জিনিসপত্র আর কি, এখানে তো কর্ন মানে শস্য দেওয়া আছে, অর্থাৎ শস্য দানা এগুলো দেয়, তো সেগুলোকে তাকে বলা হয় চার ওম্যান। তো তিনি কি বলছেন, স্টেপিং হেভিলি অফ দ্য চেয়ার, চেয়ার থেকে তিনি ধপ করে নামতেন, এবং কোথায়, এবং চার ওম্যান যে কর্ন, তার কর্নের উপরে একদম পা দিয়ে তিনি ধপ করে নামলেন। অ্যান্ড সার্ভেইং দ্য মেস হি হ্যাড মেড উইথ এভিডেন্ট প্রাইড, এভিডেন্ট প্রাইড মানে কি, গর্বের সাথে, ঠিক আছে, মেস মেস মানে যে নোংরাটা তিনি করেছেন, এই যে ডার্টি স্টেট অফ থিং, যে নোংরাটা তিনি করেছেন, এই সমস্ত কাজ করতে গিয়ে যে নোংরাটা তিনি করেছেন, সেটাকে তিনি এত গর্বের সাথে পর্যবেক্ষণ করতেন। মানে কি না সুন্দর একটা কাজ করেছে, মানে একটা পেরেক পুঁততে গিয়ে যে সে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে দিল, সেটা না তার নজরে গিয়ে, মানে সে এত গর্বের সাথে জিনিসগুলোকে দেখতো, পর্যবেক্ষণ করতো না, কোনো বড়সড় কোনো কাজ করেছে, কোনো যুদ্ধ জয়লাভ করে এসেছে, তো সেই জন্য সে কি করতো না, সার্ভেইং দ্য মেস হি হ্যাড মেড উইথ এভিডেন্ট প্রাইড। তারপরে বলছে, হোয়াই সাম পিপল উড হ্যাভ হ্যাড এ ম্যান ইন টু ডু এ লিটল থিং লাইক দ্যাট। তারপরে লাস্টে তিনি বলছেন, বারবার বলেছে, ডবল কোরেশনের মধ্যে যখন কোনো লাইন থাকবে অবশ্যই জানবে এটাকেও বলছে, হোয়াই সাম পিপল, কেন কিছু কিছু লোক, উড হ্যাভ হ্যাড এ ম্যান ইন টু ডু এ লিটল থিং লাইক দ্যাট, কেন কিছু কিছু লোক যে এইসব ছোটোখাটো কাজ করার জন্য মানুষ লাগায়, মানে এই কেন কেন কিছু কিছু লোক মানে এইসব ছোটোখাটো কাজ করার জন্য কোনো লোককে লাগায়, মানে সেই জন্য মানে নিজেকে মানে একটু মানে করেই বলছে যে কেন যে এইসব ছোটোখাটো কাজ করার জন্য মানুষের এত একটা লোক লাগায়, মানে কোনো ব্যাপারই নয় এগুলো, মানে এটা কোনো কাজই নয় ওনার কাছে, এটা তো হাতের একদম খুবই একদম হাতের কাছে একদম। তো এই হচ্ছে তার আঙ্কেল পজারের কাজ। লাস্টে তিনি কি বলছেন, যে হোয়াই সাম পিপল উড হ্যাভ হ্যাড এ ম্যান ইন টু ডু আ লিটল থিং লাইক দ্যাট, মানে কেন যে মানুষজন এসব ছোটোখাটো কাজ করার জন্য লোক লাগায়। ওকে, তো এই হচ্ছে আঙ্কেল পজার। তো এই হচ্ছে আঙ্কেল পজারের কাহিনী। তো যার কাছে এটা কোনো ব্যাপারই নয় এই কাজটা, তো এই একটা ছোট্ট কাজ করতে গিয়ে, অবশ্যই কাজটা এমন কিছু বড় কাজ নয়, কিন্তু এই কাজটা করতে গিয়ে সে কি না কি করলো। তো এই হচ্ছে পুরো জিনিসটা যেটা আমরা আজকে দেখলাম। ওকে, আশা করি তোমাদের কোনো অসুবিধা নেই, এই পুরো জিনিসটাকে তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, এবং এই ভিডিওটাকে লাইক করলে আমার
আমার ভালো লাগবে, আমি ইন্সপিরেশন আমার পাবো, যে আমার মনে হবে যে আরও ভিডিও এইসব চ্যাপ্টারগুলোকে নিয়ে নিয়ে আসতে। তো যদি তোমাদের ভালো লাগে, এগুলো আমাকে ইন্সপায়ার করে, তো অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব এগুলো করে দেবে। আজকের মতো এটুকুই, বাই।